হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমার পরিবারও ভালো আছে। সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা জানাচ্ছি। কাইয়ুম লাইফস্টাইল চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের দুপুরে আমি চিংড়ি মাছের ভর্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের সঙ্গে না শেয়ার করলে আমার ভালো লাগে না। এই ভুসো চিংড়ির ভর্তাটা আমি কেমনভাবে বানাচ্ছি আপনারা দেখুন। এই ভুসো চিংড়ির ভর্তাটা অনেক খেতে দারুণ লাগে। এই শীতের সময় এই ভুসো চিংড়িটা খুবই অ্যাভেলেবেল। আর শীতের সময় অনেক রকম সবজি, মাছ সব কিছুই পাওয়া যায়। তাই আজকের এই ভুসো চিংড়ির ভর্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি এখানে অ্যাড করেছি কাঁচা পেঁয়াজ। আর আগের দিনে যে চিলি ফ্লেক্সটা তৈরি করে রেখেছিলাম সেটাও আপনাদের কাছে শেয়ার করেছি। তা চিলি ফ্লেক্সটা হচ্ছে কিনা রেডি করে রাখলেই একটা সুবিধা। ঝটফট যে কোনো জিনিস ভর্তা বলেন, মানে যে কোনো খাবার, চাট মশলা হচ্ছে কিনা এই সুবিধা হয় তাড়াতাড়ি। আর না করা থাকলে কি হয়, এটা করতে একটু টাইম লাগে। তো আমরা যারা হাউস ওয়াইফ আছি, আমাদের কিচেনে এইগুলো রেডি রাখলে আমাদের অনেকটা টাইম সেভ হয়। এই ধনেপাতাটা আমাদের গাছেরই ধনেপাতা, আমার বাগানেরই। তাই এই ভুসো চিংড়ি ভর্তার সঙ্গে ধনেপাতা অ্যাড করেছি। ধনেপাতা দিলে যে কোনো তরকারি, মশলা, চানা হচ্ছে ম্যাগি, যে কোনো তরকারিতে দিলে বা যে কোনো খাবারের মধ্যে দিলে ধনেপাতা তার স্বাদটা অন্যরকম লাগে। তাই আমি ভুসো চিংড়ি ভর্তার সঙ্গে এই ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, খেতে দারুণ লাগবে। আর এখানে ভুসো চিংড়িগুলো আমি অলরেডি অফলাইনে জাল দিয়ে রেখেছি, তাই এখন আর সেটা দেখালাম না। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর তাড়াতাড়ি আমি করে নিচ্ছি বলে আর দেখানো হয়নি। এখানে আমি ভালো করে ভুসো চিংড়ি ভর্তাটা ভালো করে মেখে নেবো, কারণ চিংড়ি ভর্তাটা একটু ভালো করে না মাখলে ভালো লাগে না, গোটা গোটা থাকলে। যেহেতু চিংড়ি মাছের ভর্তাটা যতটাই মেখে ভালো করে একটু মিন করবেন ততটাই ভালো লাগবে। তো আমার এখানে অলরেডি ভর্তাটা প্রায় রেডি হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার এখানে ভর্তাটা খুবই ভালো লাগছে দেখে, তো আমারই জিভে পানি চলে এসেছে। এই পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন বা দেখবেন তাদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। এই যে আমার ছোট্ট বাগান, আমি প্রতিদিনই কম বেশি বাগানটিকে শেয়ার করে থাকি আপনাদের সঙ্গে। মাশাআল্লাহ, আমার বাগানে খুব সুন্দর ফুল ফুটেছে, জবা ফুলগুলো। আর এই যে আমার এই বাঁধাকপি, পালং শাক, ধনিয়া পাতা, মূলো শাকগুলো ভালোই মাশাআল্লাহ বড় হয়ে গেছে। কদিন আগে পোকা লেগেছিল, তো আমি একটু ট্রিটমেন্ট করতে পোকাগুলো সব চলে গিয়েছে। আর বাঁধাকপি তো মাশাআল্লাহ অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে, আর কদিন পরেই বাঁধাকপি খাওয়া যাবে। আর এই যে এটা ফুলকপি গাছ, ফুলকপি, এই ওলকপি, ওইগুলো ফুলকপি সবই চারা লাগিয়েছি। আর গ্যাপে গ্যাপে আছে বেগুন চারাও আছে। আর এখানেও আছে আমার আনারস গাছও আছে। একটা আনারস গাছ লাগিয়েছি, মাশাআল্লাহ সেটা ভালো একটু বড় হয়ে গিয়েছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গাছগুলো ভালোই ঝেড়ে উঠেছে। কদিন গাছগুলো হাল পোকায় একদম খেয়ে নিচ্ছিল। এই যে আমার একটা পুচকু মুরগি বাচ্চা, এই যে আমার সেই আনারস গাছটি ভালোই বড় হয়ে গিয়েছে। কদিন আগে শুকিয়ে মতন গিয়েছে, তারপরে ট্রিটমেন্ট করতে ভালো করে প্রতিদিন পানি দিতে আনারস গাছটা ভালোই বড় হয়ে গেছে। এই যে আলু গাছ, আলু গাছগুলোও বড় বড় হয়ে গিয়েছে। এই যে আমার হচ্ছে কিনা ফুলকপি, একটু একটু ফুলকপি ধরেছে সবে। আর ফুলগুলো মাশাআল্লাহ ভালোই ফুটেছে, গাছ ভর্তি হয়ে গেছে ফুল। কদিন আগে ফুল গাছগুলো একদম ঝিমিয়ে পড়েছিল, সময়ের অভাবে ভালো করে পানি দিতে পারিনি গাছে। তাই আজ আমার
ভিডিওটি আর বেশি বড় করিনি, আপনাদের সঙ্গে এই বাগানটা শেয়ার করে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করব। আল্লাহ হাফেজ।